আমার নীতি ছিল যারা যারা ছেড়ে চলে যাচ্ছে তারা এসে ইলেকশন লড়বে না, তাদের টিকিট। ভুল ছিল একটা। ভুল তো অবশ্যই ছিল, ভুল তো অবশ্যই ছিল। কম ভোট পেয়েছেন কিন্তু কংগ্রেসে তো আছেন এবং তাদের একটা বড় দায়িত্ব আসছে। এরপরে দায়িত্ব আসছে মানে কোনো পদ পাবে না, যেটা আছে কংগ্রেসের। কংগ্রেস ছেড়ে অনেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল থেকে তারা কিন্তু আবার কংগ্রেসে আসতে চাইছে অনেকে, বা যোগদানও করছে। আজকে যেমন যোগদান হলো, হঠাৎ করে কি কারণ? কারণ যে প্রথমটা হয়েছিল যারা কংগ্রেস থেকে গিয়েছিলেন বেশিরভাগই, আমি অনেক এমএলএ এমপিদেরও জানি, ইভিন মুর্শিদাবাদে, বীরভূম তো অবশ্যই, যে প্রেশারে তারা প্রেশারে চলে গেছিলেন। নানা রকমভাবে প্রেশার হ্যারাসমেন্ট হয় সেটা থেকে বাঁচার জন্যে। আজকে যে লোকগুলো করেছিল তাদের কী অবস্থা আমি নাম নিচ্ছি না। আজকেই দেখলাম যে একটা এমন নাকি নেতা ছিল, অক্সিজেন কম পৌঁছয়, তার বাড়িতে বিজেপির পতাকা। আমাকে গ্রামের বাড়ি যেতে গেলে ওই বাড়িটার সামনে দিয়ে যাতায়াত করতে হয় বোলপুর থেকে। আমি দেখেছি আগে যত বড় লোক থাকতো তার থেকে বেশি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতো। নানা রকমের প্রেশার ছিল, সেই প্রেশারটা যেই উইথড্র হয়ে গেল। আর দেখা গেল যে কেউ বিশ্বাস করেনি যে কাউন্সিলর থেকে একটা এক্স এমএলএ কোমরে দড়ি বেঁধে খালি পায়ে নিয়ে যাচ্ছে। খুব বাড়াবাড়ি হচ্ছে, কারণ এটা হচ্ছে এক্সেসিভ ইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার। সব কিছু আইন আছে, সেই হিসেবে করো। তুমি যা হিউমিলিয়েট করছো তোমার সঙ্গে একই হিউমিলিয়েট তোমরাও হবে। এমন কাজ করো না যাতে ভবিষ্যতে হিউমিলিয়েশনটা তোমাকে সহ্য করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এদের শেল্টার দরকার, যাবে কোথায়? আর তৃণমূল তো ব্রেকআপে গ্রুপ অফ কংগ্রেস, যেমন আদি গঙ্গা এখন নালা মতো হয়ে গেছে, কিন্তু তো গঙ্গারই তো অংশ। তৃণমূল এখান থেকে ভেঙে গিয়েছিল, আবার এখানে ঢুকবে। সিপিএমের বিরুদ্ধে লড়ার জন্যই তো মমতা ব্যানার্জিকে সরকার সাপোর্ট করেছিল। আমরাও সাপোর্ট করেছিলাম যে 2011-তে যে ওনাকে সরিয়ে দেওয়া লেফট ফ্রন্টকে, এবং সেটা সাকসেসফুল হয়েছিল। তারপরে যে যা নিজে চরিত্র দেখিয়ে দিলেন, তার ফলটা আজকে দেখতে পাচ্ছেন। যারা এসছে, যারা আরও আসবে, আমি অনেক এমএলএস আছেন, এমপিস আছেন, প্রাক্তন, রানিং, তারা কিন্তু যোগাযোগ রেখে চলেছেন। আমি আমার লিমিটেড জায়গাতেও ওপেনিং দিয়ে রেখেছি, আপনারা যারা আসতে চান আসুন, কিন্তু আপনাদের পাস্ট উইল নট ক্যারি। কারা দেখবেন গাইডলাইন, যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে, চুরি চামারির ব্যাপার নেই, খুন খারাপির ব্যাপার নেই, ওরম ধরনের নেই, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। আর তাছাড়া আমরা সেই বদনাম লোকগুলোকে নেবও না। কিন্তু যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে তারা যদি আসতে চান অবশ্যই আসুন। দিল্লিতে তো মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতেই পারেন। ইন্ডি অ্যালায়েন্সের হিসেবে, পার্টনার হিসেবে দেখা করছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কী হবে? পশ্চিমবঙ্গে কী হবে যেটা বলবেন সেটা হবে। এখন ওরা আমাদের কি সিট দেবে, আমরা কটা সিট দেবো সেটা উইল ডিসাইড। আমরা হ্যাঁ, তাছাড়া কি, ওর নিজের যে কটা লোক আছে সেটাকেও আটকাতে পারছে না। কেন এত অবিশ্বাস কেন? কাকলি ঘোষ দস্তিদারের মতো মহিলা, 4 বারের এমপি, তিনি সর্বক্ষণ ওনার সঙ্গে থাকতেন। আজকে তারা কেন ডিভোল্ট করছে? ফিল্মের ছেলে মেয়েগুলোকে ছেড়ে দিন, ওদের অন্য ব্যাপার, কিন্তু ইনি তো একটা পলিটিক্যাল লোক। একটা সময় দেখা গেছিলো আপনিও তৃণমূলে গেছিলেন, আবার কংগ্রেসে এসেছিলেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে কী করতে হতো? দেখা হয়েছে? আমার দেখা কোনোদিন হয়নি। ওর এবং দিদিমণির ইনভিটেশনেই আমি গিয়েছিলাম। আজকে আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, পলিটিক্যালি দ্যাট ওয়াজ আ ব্লান্ডার। একটা বিশেষ লোকের ওপরে, যার দায়িত্ব ছিল আমাকে জেতানো, সে আমাকে হারিয়ে দিল। বর্তমানে তৎকালীন মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট সাপোর্টে অনেক রকম ব্যাপার করে, অনেক রকমের ব্যাপার করে তাদের আমলে কি অবস্থা পশ্চিমবঙ্গের হয়েছিল। আজকে দিদিমণি যা করেছিলেন, ওই ভদ্রলোক যা করেছিলেন, তাদের সঙ্গে ঠিক একই জিনিস হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তুমি কারোর জন্য কবর খুঁড়বে, সে কবরে তুমি সবথেকে আগে পড়বে, এটাই। জাতীয় কংগ্রেস কিন্তু তা নয়। জাতীয় কংগ্রেস সকলকে ক্ষমা করে। সেই জন্যে আরেকটাও আমার নীতি ছিল, যারা ছেড়ে চলে যাচ্ছে তারা এসে ইলেকশন লড়বে না, তাদের টিকিট দেওয়া হবে না। আজকে আমাকে বলাও হয়েছিল, কিন্তু আমি নিইনি বীরভূম জেলার টিকিট বা কোনো জায়গার টিকিট। আমি ওই নীতিটা মেনে চলছি। যেহেতু আমি এই দল ছেড়ে গিয়েছিলাম একটা বিশেষ লোকের উপর রাগ করে, পলিটিক্সে রাগ অভিমান বলে কোনো ব্যাপার হয় না, ওটা অনুচিত কাজ ছিল আমার। কার উপর রাগ?
না, প্রশ্ন করবে না। ইন্টারনাল ম্যাটার, এটা প্রশ্ন করবে না। সেবা দলের প্রোগ্রাম, ওইটা প্রশ্ন করবে সেবা না। দল সম্পর্কিত কথা বলে। আমি সে বলেই দিতাম যদি সেরকম হতো। ইটস নট এ পাস, তোমরা ইন্টেলিজেন্ট না, বুঝে নেবে। পার্সোনাল ইন্টারভিউ। কিন্তু আমার নাম সেই ইয়েতে তোমরা লিখো, মানে ওইভাবে বসাবে না। এটা আমাদের স্ট্যাটিস্টিক, আমাদের কংগ্রেসের এটা- মধ্যে এটা হয়েছে। সরি টু যেটা আমাদের চুপ করো, টিম হ্যাঁ, সেটা তোমাকে বলবো না, ভবিষ্যতে জিজ্ঞাসাও করবে না। তাহলে এই সামনে বুম ধরার স্কোপও পাবেন, অ্যাটলিস্ট আমার সামনে। বুঝেছো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকে শিক্ষা পেয়ে গেছে। কংগ্রেসকে জিরো করতে গিয়ে দিদিমণি জিরো হলেন, তেমনি একজন দাড়িওয়ালা ভদ্রলোক, তিনি তো কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে গেছেন। দিদিমণিও করতে গিয়েছিলেন, সিপিএমও করতে গিয়েছিল। আমরা 236, ওরা 36। সে আজকে সেই বুদ্ধতে বরচাজ কোথায়? কথাগুলো খুব কড়ুয়া, বাট কড়ুয়া সাচ। এনিওয়ে, এই যেটা দেখলেন আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আসছে, এবং যারা যারা আসতে চাইছে আমরা তাদের নিয়েও নিচ্ছি। কোনো এমএলএ এমপি, প্রাক্তন এমএলএ এমপি যদি আসতে চান, পরিচ্ছন্ন ইমেজ থাকলে অবশ্যই আসতে পারেন। এসে কংগ্রেসের হয়ে কাজ করতে হবে, গ্রুপিজম করলে চলবে না। আর অ্যাটলিস্ট আমি বক্তব্য রাখতে গিয়ে বললেন সিপিএম এর সঙ্গে জোট করা কোথাও একটা ভুল ছিল। এটা আমার ব্যক্তিগত বিচার, ভুল ছিল। এবং কারণ সিপিএম ডেলিভারেটলি, আমি ওই ডক্টর সূর্যকান্ত মিশ্রের সঙ্গে কথাও বলেছিলাম 2019-এ অ্যালায়েন্সের ব্যাপারে। উনি আমাকে স্ট্যাটিস্টিক্স দেখালেন। স্ট্যাটিস্টিক্সেও আমারটাই প্রথমটা আসে, করলেন না ওটা। অ্যান্ড দ্যাট ওয়াজ ডান ডেলিভারেটলি। তাহলে কোথাও ভুল ছিল একটা। ভুল তো অবশ্যই ছিল, যার জন্যে আমার প্রথম থেকে বক্তব্য ছিল আমরা একলা যাব, এবং গান্ধী মানে হাইকমান্ড সেটা ছেড়ে দিয়েছিলেন তোমাদের ডিসিশন। আমরা সে দায়িত্ব নিচ্ছি, আমরা নিচ্ছি। যে আমার এখানেই একজন আছেন দুবরাজপুরের ক্যান্ডিডেট, কম ভোট পেয়েছেন, কিন্তু কংগ্রেসে তো আছেন, এবং তাদের একটা বড় দায়িত্ব আসছে। এরপরে দায়িত্ব আসছে মানে কোনো পদ পাবে না, যেটা আছে কংগ্রেসের টিকিটে তোমরা লড়েছো, এখন কংগ্রেসের সেবা করো, কাজ করো, লোকজনকে দেখভাল করো। ঠিক, যাই হোক।